বাবার হাত থেকে মেয়েকে তুলে নিয়ে গেছে। তারপরে ওই মেয়েটাকে ওই পারে পাঠাইয়া দিছে। ঘটনাটা নরসিংদীতে, আপনাদেরকে পড়ে শোনাই। ভিডিওটা শেয়ার করে দেন। এটা কি পরিমাণ লজ্জা! নরসিংদী মাধবদী এলাকার সরিষা ক্ষেত থেকে আমেনা আক্তার নামের 15 বছরের এক কিশোরীর মরদেহ পুলিশ উদ্ধার করছে বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি। মাধবদী থানা মহিষাচুড়া ইউনিয়ন দাউদকান্দি। যাই হোক, বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। আচ্ছা, আমেনা আক্তারের বাবা জানান, 15 দিন আগে ওই এলাকার স্থানীয় 5-6 জন বখাটে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে এবং সংঘবদ্ধ দর্শন করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার আহমেদের নেতৃত্বে মীমাংসা হয়। চিন্তা করছেন? এখন উনি কিন্তু ওই এলাকায় কাজের সুবাদে ভাড়া থাকতেন, এর জন্য এখানে স্থানীয় বলা হয়েছে। তিনি আরও জানান, বুধবার রাতে তিনি ওই মেয়েকে, মানে 15 দিন আগে দর্শন হয়েছে, সংঘবদ্ধভাবে আহমেদ মেম্বারের নেতৃত্বে এটা শেষ হয়ে গেছে ঘটনাটা। এরপরে তিনি জানান, বুধবার রাতে, অর্থাৎ গতকালকে বুধবার রাতে মেয়েকে খালার বাসায় রেখে আসার জন্য, মেয়েটা অসুস্থ হয়ে গেছে, তারপরে আক্রমণ হয়েছে মেয়েটার উপরে। দেশে ইনসাফ নেই, মানে মাথা ঘুরাইতেছে আমার। বুধবার রাতে মেয়েকে খালার বাসায় রেখে আসার জন্য যখন উনি বাইর হয়েছেন, তখন ওই মানুষগুলো আবার বাবার হাত থেকে জোর করে মেয়েটাকে নিয়ে গেছে। আপনি কল্পনা করতে পারেন? তারা মনে করছে হয়তো মামলা টামলা বা অন্য কোনো ব্যবস্থার জন্য বাবা আর মেয়ে রাতের বেলা বের হয়েছে, কিন্তু বাবা রাতের বেলা বের হয়েছিল মেয়েকে আরেক জায়গায় নিয়ে রেখে আসার জন্য, নিরাপদ একটা জায়গায়। মেয়েকে নিয়ে গেছে বাবার হাত থেকে। তারপরে পরের দিন সরিষা খেতে এই মেয়েকে পাওয়া গেছে। এইবার বুঝেন, ঘটনাটা যদি আপনার সঙ্গে হইতো, আপনার ভাইয়ের মেয়ের সঙ্গে হইতো, আপনার বোনের মেয়ের সঙ্গে হইতো, মাত্র একমাত্র আইনের সুশাসন না থাকার কারণে মানুষ বেপরোয়া হয়ে গেছে। কারণ জানে মানুষকে হত্যা করলেও ফাঁসি হয় না, সংঘবদ্ধ দর্শন করলেও ফাঁসি হয় না, কিছুদিন হয়তো জেল, তারপরে বের হয়ে আসা যায়। এই যে মানুষগুলো বেপরোয়া, প্রতিনিয়ত, গতকালকে একজন বিএনপির নেতাকে গুলি করে প্রকাশ্য হত্যা করলো সন্ধ্যার সময় আরেকজন নেতা। এই যে প্রকাশ্য মানুষ মানুষকে মারতেছে, হত্যা করতেছে, এর মূল কারণ হলো আমাদের দেশের আইন এবং আইন শৃঙ্খলা বাহিনী। এদের কারণেই আজকে এই অবস্থা। এই আইন, যে আইনে মানুষ হত্যার অপরাধে ফাঁসি হয় না, দর্শনের অপরাধে শাস্তি হয় না, চাঁদাবাজির শাস্তি হয় না, এই কারণেই কিন্তু আমাদের এই অবস্থা। এইভাবে যদি চলতে থাকে, তাহলে এই পৃথিবীটা, এই বাংলাদেশটা বসবাসের অযোগ্য হয়ে উঠবে।